নমস্কার বন্ধুরা। প্রাচীন তারকা শহরে অর্জুন ও রাধা বাস করতেন, যারা একে অপরের প্রতি গভীরভাবে অনুগত ছিলেন। তাদের প্রেম কেবলমাত্র বিবাহের লক্ষণ বন্ধন নয়, বরং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক জ্ঞান দ্বারা আশীর্বাদিত একটি পবিত্র মিলন ছিল। তারা একসাথে তাদের যাত্রা শুরু করার সাথে সাথে তারা শ্রীকৃষ্ণের প্রতি শিক্ষা অনুসরণ করে তাদের সম্পর্ক মধুর করতে চেয়েছিল। একদিন যখন তারা তাদের নম্র আবাসে একসাথে বসেছিল, তখন অর্জুন রাধার সাথে ভগবান কৃষ্ণের প্রদত্ত জ্ঞান ভাগ করে নিয়েছিলেন। একটি সুরেলা বৈবাহিক সম্পর্কের সারমর্মকে ধারণ করে তিনি 5টি মূলনীতির কথা বলেছিলেন, যেগুলো অনুসরণ করলে স্বামী ও স্ত্রীর মধ্যে বন্ধনকে সমৃদ্ধ ও মধুর করতে পারে। অর্জুন শুরু করেছিলেন, প্রিয় রাধা, ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় যে প্রেম, শ্রদ্ধা এবং বোঝাপড়ার সাথে আমাদের সম্পর্ক লালন পালনের গুরুত্বের কথা। আসুন আমরা এই শিক্ষাগুলিকে চিন্তা করি এবং আমাদের জীবনে সেগুলিকে মূর্ত করার চেষ্টা করি। অর্জুন ভাগ করে প্রথমেই দ্বিতীয়টি ছিল যোগাযোগ। তিনি অংশীদারদের মধ্যে আস্থা ও বোঝাপড়ার ক্ষেত্রে উন্মুক্ত ও সৎসংযোগের গুরুত্বের উপর জোর দেন। আসুন আমরা খোলামেলা যোগাযোগ করার এবং একে অপরের চিন্তা ভাবনা এবং অনুভূতি মনোযোগ সহকারে শোনার শপথ করি। তিনি বলেছিলেন। দ্বিতীয় নীতি ছিল সম্মান। অর্জুন ব্যাখ্যা করেছিলেন যে পারস্পরিক শ্রদ্ধা একটি সুস্থ সম্পর্কের ভিত্তি তৈরি করে, একে অপরের ব্যক্তিত্ব, মতামত ও সীমারেখা সম্মান করে। আসুন আমরা সবসময় একে অপরের সাথে দয়া, মর্যাদা এবং সম্মানের সাথে আচরণ করি, তিনি বলেছিলেন। তৃতীয় নীতি ছিল সমবেদনা। অর্জুন আনন্দ এবং দুঃখের সময় সহানুভূতি এবং সমবেদনার গুরুত্বের কথা বলেছেন। অটল ভালোবাসা এবং বোঝাপড়ার সাথে জীবনের উত্থান পতনের মাধ্যমে একে অপরকে সমর্থন করছেন। আসুন আমরা একে অপরের শক্তির স্তম্ভ হই, প্রয়োজনের সময় সান্ত্বনা প্রদান করি, তিনি বলেছিলেন। চতুর্থ নীতি ছিল কৃতজ্ঞতা। অর্জুন তাদের প্রদত্ত আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশের তাৎপর্য প্রকাশ করেছেন। তাদের ভাগ করা জীবনে একে অপরের অবদানকে স্বীকার ও প্রশংসা করেছেন। আসুন আমরা কৃতজ্ঞতা মনোভাব করে তুলি, আমাদের ভালোবাসা এবং সহসাহায্যের উপহারকে লালন করি, তিনি বলেছিলেন। অবশেষে অর্জুন ক্ষমার নীতিটি ভাগ করেছেন। তিনি ক্ষত নিরাময় এবং দ্বন্দ্ব নিরসনে ক্ষমার শক্তির কথা বলেছেন। বিরক্তি ও তিক্ততাকে ছেড়ে দিয়ে প্রেম ও সম্প্রীতির জায়গা তৈরি করেছেন। আসুন আমরা ক্ষমা এবং বোঝার অভ্যাস করি, আমাদের হৃদয়কে ভালোবাসা এবং সহানুভূতি পূর্ণ হতে দেই, তিনি বলেছিলেন। অর্জুন তার কথা শেষ করার সাথে সাথে রাধার হৃদয় তার প্রিয় স্বামীর প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ফুটে উঠল। ভগবান কৃষ্ণের শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা এই নীতিগুলিকে তাদের জীবনে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা জেনেছিল যে এটি করার মাধ্যমে তারা তাদের সম্পর্ককে মধুর করতে পারে এবং এটি একটি ভালোবাসাকে লালন করতে পারে যে সময় পরীক্ষা সহ্য করবে। এবং তাই অর্জুন রাধা একসাথে তাদের যাত্রা শুরু করেছিলেন শ্রীকৃষ্ণের জ্ঞান এবং তাদের প্রেমের পবিত্র বন্ধনের দ্বারা পরিচালিত। তারা হাতে হাত রেখে চলার সময় তাদের হৃদয়, ভক্তি এবং কৃতজ্ঞতায় ভরা। তারা জানত যে তারা প্রতিটি পদক্ষেপের সাথে তারা প্রেমের ঐশ্বরিক সংরক্ষণের কাছাকাছি এসেছে, যে সমস্ত প্রাণীকে শাশ্বত প্রাণী থেকে একত্রিত করে। সো বন্ধুরা, যেমন আকর্ষণ ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনাদেরকে জয়।